birthday to you. Happy birthday to you. Hi everyone, so welcome and welcome back to my channel Shushmita's Daily Vlog. আজকে হচ্ছে 30th, আজকে হচ্ছে মার্চের 30 তারিখ। তো কালকে শুভর বার্থডে, তো তার জন্য আমি আর মামা এখন একটু ডেকোরেশন করব নিজেদের মতো করে। প্রতিবারই মানে লাস্ট 3 বছর আমি একটু নিজের মতো করে ডেকোরেশন করি রাত 12টার সময়, যতটুকু আমি পারি। যখন বিয়ে হয়নি তখনও মানে অ্যাটলিস্ট ট্রাই করতাম যে কিছু না কিছু পাঠানোর। এখন যখন বিয়ে হয়ে গেছে তখন এখানে থেকে আমি কিছু ট্রাই করি, একটু স্পেশাল কিছু করার। তো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো কীভাবে কী করবো ভাবছি, একটা কেকও বানাবো। তার জন্য অলরেডি কিছু প্রসেস আমি করে দিয়ে এসেছি, নিচে সব বানিয়ে টানিয়ে রেখেছি রাত 12টার সময় সারপ্রাইজ দেবো বলে। তো চলো ফুল ব্লগটা কন্টিনিউ করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আগে কী কী করলাম সেটা দেখে নিই। আমার কিচেনে জানো তো অলরেডি একটা স্টেনলেস স্টিলের কড়াই আছে, বাট তাও আমি কিন্তু এই স্টেনলেস স্টিলের কড়াইটা কিনেছি। কেন জানো? কারণ এটা একটু অন্যরকম। আগারো রেজেন্সি ট্রিপলি স্টেনলেস স্টিল সস পট উইথ গ্লাস লিড। আর এটাতে এই যে লিডটা দেখছো, এটা কিন্তু গ্লাস লিড আছে, আর এটা বেশ সুবিধা হয়। তোমরা কিন্তু এটাকে চাপা দিয়ে দিয়ে রান্না করতে পারবে। আর এটাতে আরো একটা সুবিধা হয়, যেটা হচ্ছে তোমরা রান্না করার সময় কতটা কুক হলো সেটাও কিন্তু এটাতে দেখতে ইজি হয়। এটাতে যেমন কুকিংটা ফাস্ট হয়, তেমন কিন্তু হেলদিও হয়। আর এটাতে আছে 3 লেয়ার কনস্ট্রাকশন, সেটা হলো ট্রিপলি বডি আর করিশন প্রুফ অ্যান্ড লাস্টলি নন টক্সিক। এটা হলো 3x বেটার দ্যান অর্ডিনারি স্টিল। আর এটা হলো 304 ম্যাগনেটিক স্টেনলেস স্টিল। এটাতে এনক্যাপসুলেটেড করা আছে অ্যালুমিনিয়াম লেয়ার, তার জন্য এটা কিন্তু ফাস্ট হিট হয়। এটাতে আছে SS430 স্টেনলেস স্টিল, যেটা কিন্তু ইন্ডাকশনের জন্য কমফোর্টেবল। এটা যেমন তোমরা গ্যাস স্টোভে রান্না করতে পারবে, তেমন কিন্তু এটা ইন্ডাকশনেও তোমরা সেম ভাবে রান্না করে নিতে পারবে। এটা কিন্তু 3.5 লিটারের ক্যাপাসিটি, তাই এটাতে কিন্তু অনেকটা পরিমাণও তোমরা রান্না করতে পারবে। এটাতে কিন্তু স্ট্রং আর ডিউরেবল রিভাইটেড হ্যান্ডেলও আছে, তাই এটা কিন্তু ধরতেও ভীষণ ইজি। চলো এটাতে আজ কিছু তাহলে রান্না করি। এখন আমি বানাবো মাটন কষা। তার জন্য সবার ফার্স্টেই গ্যাস ওভেনটা জ্বালিয়ে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। আর খুব ফাস্ট কিন্তু এটাতে হিট হয়, তার জন্য তেলটা দেওয়ার পরেই দেখো সেকেন্ডের মধ্যে আমি অ্যাড করে দিলাম গরম মশলা, তার মধ্যে কিছুটা পরিমাণ তেজপাতা। এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এটার মধ্যে কুচানো কিছু পেঁয়াজও দিয়ে দিলাম। আমি অ্যাকচুয়ালি বাটা যে পেঁয়াজগুলো সেগুলো আমি পছন্দ করি না, আমি ওই জন্য একদম সরু সরু করে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিই, সেটাকেই আমি এখানে অ্যাড করে দিলাম। আর খুব তাড়াতাড়ি যেহেতু এর হিটটা হয়, তার জন্য এটা খুব তাড়াতাড়ি দেখো পেঁয়াজগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে আমি এই যে কিছুটা পরিমাণ আদা আর রসুন কিন্তু আমি অ্যাড করে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে এটাতে নেড়ে চেড়ে তোমরা নিজেদের মতো লবণ হলুদ এগুলো অ্যাড করতে পারো। আমি দিয়ে দিলাম এর মধ্যে মাটন। সো মাটন যেহেতু রান্না করবো, মাটন ছাড়া তো পসিবল না। আর এটাতে এত সুন্দর করে কুকটা হয় সেটা তোমরা জাস্ট না দেখলে বিশ্বাস করবে না। এখানে দেখো আমি মাটনগুলোকে দিয়ে দিলাম। আর এটা কিন্তু 3.5 লিটারের ক্যাপাসিটি, যেটা আমি আগে বলেছিলাম, তাই এখানে অনেকটা পরিমাণে কিন্তু তোমরা রান্না করতে পারবে। এবার সব কিছু অ্যাড করে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। আর এটাতে আরো একটা সুবিধা হলো, ঢাকা দেওয়ার পরে কিন্তু কতটা কুক হচ্ছে সেটা কিন্তু তোমরা এখানে নোটিস করতে পারবে, কারণ এটাতে তো গ্লাস লিড রয়েছে। তাই তোমরা ইজিলি এটা কিন্তু এখন না খুলেই তোমরা চেক করতে পারবে ভেতরে কতটা কুক হচ্ছে। ব্যাস চলো এবার ঢাকনাটা তুলে দেখি কেমন মাটনটা রান্না হলো। দেখো কত সুন্দর করে রান্না হয়েছে, তাই না? তো তোমরাও যদি এরকম একটা প্রোডাক্ট নিজেদের জন্য চাও, তাহলে কিন্তু অবশ্যই এটার লিঙ্ক পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে। ইজিলি কিন্তু স্পঞ্জ দিয়ে এরকম ভাবে এটাকে ক্লিন করে নিতে পারবে, আর এটা খুব ইজিলি কিন্তু ক্লিন হয়ে যায়। দেখো কত সুন্দরভাবে কিন্তু এটা কত ইজিলি আর কত কম সময় আমি এটাকে ক্লিন করে নিলাম। তো আমরা এখন এখানটা সেট আপ করবো। আমরা ডিসাইড করেছি যে এই জায়গাটায় বেলুন লাগিয়ে একটা সেট আপ করবো। আগের বছরও রুমে করেছিলাম, তো এই বছর একটু ডিফারেন্ট করার মন করলো, তো আমি এই জায়গাটা চুজ করেছি। তার জন্য খাটটাকে একটু আগিয়ে দিয়েছি। তো সবার ফার্স্টে আমরা পর্দাটা চেঞ্জ করবো। চলো পর্দাটা চেঞ্জ করি। তো এই পর্দাটা আগে চেঞ্জ করা হবে। তো আমরা এখন স্ক্রু ড্রাইভার খুঁজছি।
দেখা যাক তো এই জায়গাটাতে কীরকম সেট আপ করবো এখনও নিজেরাও জানি না, বাট ট্রাই করব কিছু একটা করার। এই বিছানার চাদরটা বানাবো, পুরোটা খুলতে লাগবে না কারণ বিছানাটা সিঙ্গেল। হ্যাঁ এগুলো ভালো না মামা, এই চাদরটাই ইয়ে করলাম কারণ হচ্ছে এই চাদরটা দেখতে সুন্দর, বুঝছো তো? যা বাবা যা, ওখানে যা, চলো যা যা উপরে যা যা যা, ও দাঁড়িয়েই থাকবে। যা উপরে যা উপরে যা। তো চাদরটা না একটু ফেভিকল টাইপের কিছু একটা পড়ে গেছে, বাট এর কালারটা আমার বেশ ভালো লেগেছে, এক ঢালা, তাই ভাবছি এটাই পাতবো। কালার কম্বিনেশনটা না বেশ ভালো। মামা চাদরটা একটু ধরো তো, কোন দিকটা বেটার আছে? আমার মনে হয় এই দিকটা লম্বা লম্বি করো, চাদরটা লম্বা লম্বি করো, এই মাঝখানে সাদা সাদা এরকম লম্বা লম্বি করো। হ্যাঁ এবার অনেকটা বেটার। চলো এবার পাতো। কোন পিঠটা বেটার দেখো তো, ওই পিঠটা না এই পিঠটা? এই পিঠটা মনে হয় না? আরে ভেতরে দিয়ে দাও। এগুলো সব বন্ধ হবে, ঠিক আছে মামা? মামা ওই লাইটটা জ্বালো। আইডিয়াটা হেভি না? এই যে এতগুলো বেলুন আমি আগে থেকে কিনে রেখেছিলাম, এই বেলুনগুলো এখন ফোলানো হবে। চলো ফোলানো শুরু করো। দড়ি না, আমার মনে হয় এটা রাতে ফোলালে ভালো হয়, সন্ধ্যেবেলা বসে বসে ওরা সব চলে যাক এইসব ঝামেলাগুলো, নাহলে বাচ্চাগুলো এসে সব ইয়ে করে দেবে। টিং। এখন থাক এগুলো। আর এই হচ্ছে আমাদের বার্থডে বয়, এখনো ঘুমাচ্ছে। আর আমি ওদিকে অলরেডি কিছু গুছিয়ে রেখেছি। হয়তো মনে হচ্ছে ভাই কি সারপ্রাইজ দেবো দেখেই নিল মনে হলো। এই তুই আমাকে স্ক্যানারটা বাড়ি গিয়ে পাঠাস, কত দেবো আমাকে বলে দিস। ঠিকঠাক আছে তো? ঠিক আছে। আর অ্যাক্টিং কি দোকান। আর আমার বেলুন ফুলিয়ে জাস্ট আমার ঠোঁটটা দেখো পুরো সাদা হয়ে গেছে ঠোঁটটা। টপটা করবো, বাট তার আগে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। চলো একটু চুলটুলগুলো বেঁধে নিই, দেন তারপর বাদ বাকিটা করছি। এই অবস্থা, সেটাকে আগে একটু কি বল। আর আমাদের জার্সি দেখো,
ল্যাথখোর, ও আজকে চলে এসছে, ঠিক আছে, ও বার্থডে কেক খাবে। তো আমি একটু আগে ছুটির এগুলো করি। উফ, পুরো মেচাকার অবস্থা। আমি ঝুলানোর ব্যবস্থাই করছি। এরকম রাখবো, তো আমি কিছু ক্যান্ডেল কিনেছিলাম, সেগুলো এবার বের করি। ঘড়িতে এখন বাজে 11:20। নিচ থেকে আমি প্যানকেকটাও তো বানিয়ে ফেলেছি, ওগুলো সব রেডি করে এসেছি, জাস্ট লাস্ট ফিনিশিং কিছু বাকি আছে। আর একটা ক্যান্ডেল আছে, ওটাকে আমি জাস্ট কেটে নিই আগে। এই ক্যান্ডেলগুলো না গরমের জন্য নয়, এগুলো শীতকালের জন্য একদম পারফেক্ট, কারণ এগুলো থেকে না একটু তেল 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 বের হয়। তো এগুলো আগের বছর আমি নিয়েছিলাম। আর একটা ক্যান্ডেল নিয়েছি সুন্দর, সেটা হলো এই সুন্দর ক্যান্ডেলটা, যেটা অলরেডি আমি আনবক্সিং শেয়ার করেছি, স্মেলটাও দারুণ। তো ক্যান্ডেলটা ট্রে লাগবে আমার। আচ্ছা, আমি ওপরে তুলে দিয়েছি, আরো কিছু বাকি আছে যেগুলো এই সাইডে রয়েছে, এগুলোকে আমি নিয়ে যাই। যেগুলো ওই মনে হচ্ছে এই বেলুন তুলতে তুলতেই রাত 12টা। তো এর ওপরে কিছু চোকো চিপস আমি দেবো। ভাল লাগছে মামা? হ্যাঁ, সুন্দর করে এখন সাজাবো। কিছু ব্ল্যাক চোকো চিপস এন্ড কিছু হোয়াইট চোকো চিপস দেবো। এগুলোকে এবার সরিয়ে দিই। এবার আমি চকলেট পাইনি, তো এই যে চকলেট সিরাপটাকে ওপর দিয়ে দেবো। ওপস, এটা আমি বারবার মুখটা শুধু খুলে ফেলি, আমি জানি না এটা কত ভালো আমি দিতে পারবো। সে প্যানকেক যেটা আমি বানিয়েছি, সুন্দর করে ডিজাইন করেছি যতটা আমি। লাইটটাকে আরেকটু আগাবো। মামা দেখো তো কোন জায়গাটায় ভালো লাগছে। আই থিঙ্ক পেছন দিকটাতেই বেটার লাগছিল, তাই না? দেখো তো, এটাই কি বেটার লাগছে? হ্যাঁ, এটা বেটার লাগছে। বাবা চলে, সরে দেখি, বাবা চলে এদিকে। হ্যাঁ, চোকো চিপস। ওকে, না ভালো তো লাগছে, আই নো। সরে এদিকে। এই কেকটা আনা হয়েছে, তো এটাই আমি এখন এখানে রাখবো। আর এটাতে ক্যান্ডেল দিব এখন, তো এই ক্যান্ডেলগুলো দেবো। চলো ক্যান্ডেলগুলো আগে সাজাই। এনে তুই আমার একটা লম্বা ভিডিও নে, এখান থেকে নে, ঠিক আছে? যেন আমার এই ক্যামেরাটা দেখা না যায়, ওখান থেকে বসে নে, ওই দিক থেকে নে। ভিডিও অন কর, নাহলে তুই আবার ওর মতো করিস না, ভিডিও অন না করে ভিডিও করবি। তো না, এখন চালাবো না তো, এখন খেতে রেখে দিই। ও হো, ঘন্টুর জামা দিতে হবে লম্বায়। তো এই যে ক্যান্ডেল গুলোকে দিই। সন্ধ্যেবেলা? তাহলে তো কালকে সন্ধ্যেবেলা কাটতে হবে, কারণ 6টা 11 না। ডেট দেখলে তো আবার তোমার হয়নি, ডেট দেখা মানে কালকে 6টা 11। ওকে, সামনেটা ফাঁকা রাখি, কারণ ওর সামনেটা যেহেতু কেক কাটবে। বাদ বাকিগুলো দিলাম। ওকে, এই ব্যাকা 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 গুলি আমি খুঁজছিলাম।
2 মিনিট বাকি। ফুল প্যান্ট কই? ওরে বাপরে, আবার জিন্স পরেছে। পাওনি নাকি সাজার ইচ্ছা হয়েছে? এগুলো কোথায় নিয়ে যাচ্ছ? ওগুলো রাখো না, ওগুলো রাখো এখন, ওগুলো রাখো এখন। যার বার্থডে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। ওয়েট, কটা বাজে? ওকে, তো 11:59 বাজে। ওয়েট, গরম লাগছে? এই যে জিন্স পরে রাত 12টার সময় জিন্স পরে রেডি হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঘন্টু। চলো আসো আসো, যাও 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 যাও, চলো 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 চলো, যাও তোমার জায়গায় যাও, আস্তে আস্তে। হ্যাঁ, জার্সিকে ডাকো মামা। কেন? আসো জার্সি, আসো। ও কামড়াই দিয়েছে অন্ধকার করে। মোমবাতি জ্বালাবো। এ বাবা, দাঁড়া, ওদের ধরুক তো, বলে চল। আয় বাইরে। এত কষ্ট করছি কেন? এখানে তো ক্যান্ডেল রয়েছে, সেগুলো দিয়ে দেয়। দেখি বিছনায় অন্ধকার করলে কি হবে? হ্যাঁ, মোমবাতিগুলো জ্বালাই, লাইট দিয়ে দেবো। চিঙ্গু জোগাড় দে। এই হচ্ছে এটা, তারা 1 মিনিট 1 মিনিট 1 মিনিট ওটা ধরে ওরা ওটা না ধরতে আমার ভালো লাগছে। বিছানায় এখানে যাচ্ছে, অসুবিধা নেই। এটা থাক, এটা নিয়ে নাও। ওটা দিয়ে চালা দেখি, এখানে দেখো। যাচ্ছি এখন বস। চলো এবার দেখতে কাটো। লাইটটা জ্বালা। হ্যাঁ দাঁড়াও, अभी दिख रहा है? हैप्पी बर्थडे, आगे पहन के, आगे पहन के, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर मोंटू, हैप्पी बर्थडे टू यू। इस बिछाনার চাদরটা, বিছানার চাদরের হালত খারাপ, ডাক দেব না, বিছানার চাদরের হালত পুরো খারাপ। ইস, বাবাইকে একটু দিয়ে দে মাথায়। জার্সি আটা হয় না। দিয়ে ফেলেছিস কেন? কেউ নেই সামনে। ডাইরেক্ট বাবাই গেল তো। বাবা যাও, বাবা যাও না, যাও। এইটা খাওয়া আমাকে। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খা। ওর ভিতরে ঢোকা, লোম উঠতেছে। এই লোক ভেতরে ঢোকাবে। আয় যাচ্ছে। তো মামা যাও, আগে তুমি খাও দেখি। এদিকে তাকাও। আর তো ফটো তুলিস না, গেমে আমার জল হয়ে গেল। তুমি খাও, তুমি খাও, তুমি খাও না। আর খাস না, পড়ে যাবে পড়ে। আরে এইগুলো কি? এইগুলো ওগুলো চকলেট। সবার মানো। বাবা বলছে বেশি খাস না বলে। বাবাকে দিয়েছি। বাবান খেয়েছিস? একটু খাবি? একটু খাবো। খা। এই বাবু না, আমি খাচ্ছি। দাঁড়াও। ওটা এগুলো আমি ঠিক করে রাখবো। ওই যে মোমবাতি জ্বলতেছে। নে বাবু।
না আমি খাই আর- হাতেই দাও পিঙ্গুনে আমি আর খাবো না। এই অল্প একটু খা। যাও নাও নাও। তখন ধরে এত সব কিছু করা আলটিমেটলি কমপ্লিট, কেক কাটা। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট পার্ট আমি ট্রাই করব পরের দিনের একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে ট্রাই করব, ঠিক আছে? তো আমি এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার ব্লগ দেখো, ওকে?